আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম। এই ভিডিওতে আমরা বৃত্তি পরীক্ষা 2015 সালের সমাজবিজ্ঞান প্রশ্নপত্রের 4 দাগের, 5 দাগের ও 6 দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 1, 2 ও 3 দাগের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। চাইলে তোমরা তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 4 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 10টি। ক, ক্ষুদ্র শিল্প কাকে বলে? উত্তর হচ্ছে ছোট কারখানায় অল্প যন্ত্রপাতি, অল্প শ্রমিক ও অল্প মূলধন নিয়ে ব্যবসা করাকে ক্ষুদ্র শিল্প বলে। খ, গৃহপালিত পশু কাকে বলে? উত্তর হচ্ছে যেসব পশুকে ঘরে পালন করা যায় তাদের গৃহপালিত পশু বলে, যেমন গরু, ছাগল প্রভৃতি। গ, হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গিয়েছে? উত্তর হচ্ছে হরপ্পা সভ্যতায় তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া গেছে। ঘ, মানুষ পশুকে পোষ মানালো কেন? উত্তর হচ্ছে মানুষ দেখল পশুকে পোষ মানালে অনেক সুবিধা পাওয়া যায় যা মানুষের উপকারে লাগে, যেমন পশুদের থেকে খাবার পাওয়া যায়। ইও, ইস্পাত কি? উত্তর হচ্ছে লোহার সঙ্গে নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি মিশিয়ে যে শক্ত লোহা তৈরি করা হয় তাকে বলে ইস্পাত। ইস্পাত একটি মিশ্র ধাতু। এছাড়া আমরা লিখতে পারি লোহার সঙ্গে বিভিন্ন ধাতু মিশিয়ে যে শক্ত লোহা তৈরি করা হয় তাকে বলে ইস্পাত। চ, গম্ভীরা কি? উত্তর হচ্ছে গম্ভীরা মালদা জেলার একটি লোকসঙ্গীত। এই সঙ্গীতের সাথে নাচেরও প্রচলন আছে। ছ, সার কি কাজে লাগে? উত্তর হচ্ছে সার ব্যবহারে জমির উর্বরতা বাড়ে এবং ভালো ফসল পাওয়া যায়। বর্গীর জ, চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম লেখো। উত্তর হচ্ছে চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতি হলো কোদাল, কাস্তে, ট্রাক্টর, লাঙল প্রভৃতি। ঝ, টোটোদের বাস কোন অঞ্চলে? উত্তর হচ্ছে টোটোদের বাস তরাই অঞ্চলে, বা আমরা এটাও লিখতে পারি যে টোটোদের বাস ভুটানের কাছাকাছি অঞ্চলে। পিটে ফেলো, পটুয়াদের কাজ কি? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পটুয়াদের কাজ হচ্ছে নানান জিনিসের পুতুল তৈরি করা। ট, নকশিকাঁথা কি? উত্তর হচ্ছে সামান্য শাড়ি ছেঁড়া ও কাপড় দিয়ে তৈরি কাঁথার ওপর বাংলার মেয়েরা সুচ সুতো দিয়ে বিভিন্ন ধরনের গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া প্রভৃতি নকশা ফুটিয়ে তোলে। এই ধরনের নকশা করা কাঁথাকে বলা হয় নকশিকাঁথা। 5 দাগের টিকা লেখো, যে কোনো 2টি। ক, গ্রীষ্মকাল। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল। এই সময় প্রচণ্ড রোদে খাল, বিল, নদী, নালা শুকিয়ে মাটি ফেটে যায়। কখনো কখনো বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিও হয়। গ্রীষ্মকালে আম, কাঁঠাল, আতা, লিচু, তরমুজ প্রভৃতি ফল পাওয়া যায়। এ সময় নানা রকম সুগন্ধি ফুল যেমন বেল, জুঁই, গন্ধরাজ প্রভৃতি পাওয়া যায়। খ, হাত কুঠার। ছোট্ট আকৃতির কুঠারকে বলা হয় হাত কুঠার। আদিম মানুষ পাথর ভেঙে তার 3 কোনা আকৃতির টুকরো পাথর দিয়ে হাত কুঠার তৈরি করত। হাত কুঠার দিয়ে হিংস্র পশুর হাত থেকে আত্মরক্ষা, গাছের ডাল কাটা ও ধারালো অংশ দিয়ে পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজ করত। গ, সপ্তর্ষি মণ্ডল। চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রাতের বেলায় আকাশের উত্তর পূর্ব দিকে 7টি তারা একসঙ্গে দেখা যায়। তারাগুলি যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দেখা হয় তবে প্রশ্নচিহ্নের মতো দেখায়। এদের একত্রে সপ্তর্ষিমণ্ডল বলে। এই তারাগুলি হল ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। 6 দাগের সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টি। ক, লালন ফকির কে? উত্তর হচ্ছে লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক। তার কাছে ভগবান, আল্লাহ, রাম, রহিম সবাই সমান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে সমান চোখে দেখতেন। লালন ফকির মানুষের মিলনের বাণী প্রচার করেছিলেন। খাঁচার ভিতর অচিন পাখি গানটি তিনি রচনা করেন। খ, কর্মকার কাকে বলে? উত্তর যারা লোহার জিনিস তৈরি করে তাদের কর্মকার বলে। গ, পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয়? উত্তর হচ্ছে পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও স্যাঁকড়া বা কোথাও আবার টেপ্পো নামে ডাকা হয়। ঘ, বাঁশের তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো। উত্তর হচ্ছে বাঁশের তৈরি কয়েকটি জিনিসের নাম হলো কুলো, বাঁশি, ছিপ, তীর-ধনুক, ফুলের সাজি, ঝুড়ি ইত্যাদি। ইও, মানুষ ছাড়াও 2-1টি সামাজিক প্রাণীর নাম লেখো। উত্তর হচ্ছে মানুষ ছাড়া 2-1টি সামাজিক প্রাণী হলো মৌমাছি, হাতি, পিঁপড়ে।
চ আদিম মানুষ কি দিয়ে দেওয়ালে ছবি আঁকতো? উত্তর হচ্ছে আদিম মানুষ কাঠ, কয়লার কালি, জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে দেওয়ালে ছবি আঁকতো। ছ রেশম শিল্প পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে রেশম শিল্প মালদা ও মুর্শিদাবাদে দেখা যায়। বর্গীর জ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প কেন্দ্র রয়েছে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুর, ধনেখালি ও নদিয়ার ফুলিয়া নবদ্বীপে তাঁত শিল্প কেন্দ্র রয়েছে। ঝ লাঠি কি কি কাজে লাগে? উত্তর হচ্ছে লাঠি মই তৈরি, কুয়ো থেকে জল তোলা, গাছ থেকে ফল পাড়া, সহজে ভারী জিনিস ওপরে তোলা, নৌকা ও ভেলা চালাতে, বৃদ্ধ, অন্ধ ও খোঁড়া লোকের পথ চলতে এবং আত্মরক্ষার জন্য লাঠি কাজে লাগে। পিঠে ভালিও লাঙল দিয়ে চাষ করলে কি হয়? উত্তর লাঙল দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জায়গা চাষ করা যায় এবং পরিশ্রমও কম হয়। তো সারি গান কি? সবাই মিলে একসঙ্গে কাজ করতে করতে যে গান গাওয়া হয় সেগুলোকে বলা হয় সারি গান। যেমন ছাদ পেটানোর গান, মাছ ধরার গান, নৌকো চালানোর গান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও, তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে।